এবং আমরা আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনার কাজ সম্পূর্ণ করে ভোট গণনা শেষে আমরা নিয়ম মাফিক ফলাফল ঘোষণা করতে পারব। আমাদের সভাপতির মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে আজকে আপনারা জানেন জুমার দিন জুমার নামাজ রাজ্যের জন্য আমরা কিছুটা বিরতি দিয়েছিলাম। আবার গণনা কার্যক্রম শুরু করি, সেটা এখন অব্যাহতভাবে চলছে। আপনারা জানেন যে আমাদের এখানে বিভিন্ন সীমাবদ্ধতা আছে, যে কেউ ভোট গণনা করতে পারবে না। যারা বৈধ কমিশনের সাথে জড়িত বিভিন্ন হলে ওনারাই শুধু যার যার হলেটা তার মতন করে কাউন্ট করবেন এবং সেটা এজেন্টদের সামনে ট্রান্সপারেন্টলি করা হচ্ছে, লাইভ সম্প্রচার করা হচ্ছে। আপনারাও সেটা লক্ষ্য করছেন এবং আমরা আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনার কাজ সম্পূর্ণ করে ভোট গণনা শেষে আমরা নিয়ম মাফিক ফলাফল ঘোষণা করতে পারবো। আজকে রাত পুরোটা লেগে যেতে পারে, প্লাস মাইনাস, তাই না? এখানে হয়তো আমাদের হিউম্যান লিমিটেশন থাকে। ইতিমধ্যে কাউন্টিং এর এফিসিয়েন্সি স্পিড বাড়ানোর জন্য আরো বেশি করে আমরা বৈধ লোককে ইনভলভ করেছি, টেবিল সংখ্যা বাড়িয়েছি। সেটা আমি এই মুহূর্তে এক্সাক্ট বলতে পারছি না, এই জন্য আমরা স্পেস করে করে টেবিল সংখ্যা এখনো বাড়িয়ে যাচ্ছি। সেই জন্য আমি এখন যদি আপনাকে বলি যে 10টা, আমি ওখানে যায় দেখবো হয়তো হয়ে গেছে 11টা। তো সেই জন্য স্পেসিফিক্যালি বলতে পারছি না যে আমরা টেবিলের সংখ্যা বাড়াচ্ছি, স্পিড বেড়ে যাবে এবং আজকে রাতের মধ্যে আমরা ভোট গণনা সম্পূর্ণ করে রেজাল্ট ঘোষণা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসদের, শিক্ষার্থীদের নির্বাচন, কোনো দলের নির্বাচন না। যেহেতু এখানে দলের বা রাজনীতির নির্বাচন না, সেজন্য এখানে কোনো রাজনৈতিক চাপ আমি কখনোই